নয় যে তিনি অন্য মতের মানুষ হতে পারে, তিনি অন্য মতপথ তিনি মানে, অন্য মাসলা তিনি মেনে চলে, যে এইভাবে বলাটা আমি মনে করি ঠিক হয় না। যদি কেউ বসে থাকে কিয়াম সালাম পড়তে যদি না ওঠে, যদি কেউ বসে থাকে তাকে টেনে কিন্তু তোমরা তুলে দাঁড় করাওনি। দাদা হুজুর বাড়াবাড়ি করলো বলে মনে হয় বাড়াবাড়ি করলেন, যে কিন্তু দাদা হুজুরের সাইনবোর্ড ব্যবহার করে ফুরফুরা শরীফের কোনো ব্যক্তি কোনো বক্তা বক্তব্য দিতে দিতে বলে, আমি যদি ওই স্টেজে থাকতাম ওর ঝেড়ে কোমরে লাথি মারতাম। আসেন সকলে আমরা উঠে দাঁড়িয়েছি, সালাম পড়ব, আখিরি দোয়া মোনাজত করব। দেখবেন এই কিয়াম সালাম পড়াকে কেন্দ্র করে কিছু জায়গায় অনেকে আবার বাড়াবাড়ি করে না, বাড়াবাড়ি করে না দেখবেন লাঠি পর্যন্ত ধরে। খবরদার আপনারা এরকম কাজ আপনারাও করবেন না। কেন? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকে তিনি কিন্তু কিয়াম সালাম নিয়ে তিনি কিন্তু বাড়াবাড়ি করে রে, পাঁচ হুজুর করে রে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর করেন, আল্লামা নিসারউদ্দিন সাহেব হুজুর করেন। যে আপনাদের জানায় মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর বলছেন কিয়াম সালাম পড়া হলো মুস্তাহাসাম জায়েজ। যে এই মোস্তাহাসাম জায়েজ কথার মানে হলো, আপনি যদি কিয়াম সালাম যদি পড়েন নেকি স্বভাব পাবেন, আপনি যদি না পড়েন নেকি স্বভাব পাবেন না। পড়লে স্বভাব, না পড়লে কিন্তু গোনা নাই, না পড়লে গোনা নাই, পড়লে স্বভাব, না পড়লে গোনা নাই, পড়লে নেকি, না পড়লে কিন্তু গোনা নাই। তাহলে যে আপনি যদি দাঁড়িয়ে যদি কিয়াম সালাম পড়েন, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর বলছেন কেউ যদি দাঁড়িয়ে কিয়াম সালাম পড়ে বাবা তাকে টেনে বসাতে যেওনি। আবার দাদা হুজুর এই কথাও বলে গেছে, যদি কেউ বসে থাকে কিয়াম সালাম পড়তে যদি না ওঠে, যদি কেউ বসে থাকে তাকে টেনে কিন্তু তোমরা তুলে দাঁড় করাওনি। দাদা হুজুর বাড়াবাড়ি করলো বলে মনে হয় বাড়াবাড়ি করলেন, যে কিন্তু দাদা হুজুরের সাইনবোর্ড ব্যবহার করে ফুরফুরা শরীফের কোনো ব্যক্তি কোনো বক্তা বক্তব্য দিতে দিতে বলে, আমি যদি ওই স্টেজে থাকতাম ওর ঝেড়ে কোমরে লাথি মারতাম। বুঝতে পারছেন না? আছে না নয় বলেন? যে দাদা হুজুর বলছে যে কিয়াম পড়তে উঠে দাঁড়িয়েছে বাবা তাকে টেনে বসাওনি, আর যে বসা আছে তাকে টেনে তুলুনি। কেন? মুস্তাহাসাম জায়েজ, পড়লে স্বভাব, না পড়লে স্বভাব নাই, পড়লে স্বভাব, না পড়লে গোনা নাই। যে কিয়াম পড়া হারামও নাই, কিয়াম পড়া ফরজও নাই, কিয়াম পড়া বেদাতও নাই, কিয়াম পড়া মুস্তাহাসাম জায়েজ। কিন্তু দাদা হুজুরের সাইনবোর্ড ব্যবহার করে যে আপনার কোন একজন ব্যক্তি বলছে আমি যদি ওই স্টেজে থাকতাম তাকে লাথি মেরে ফেলে দিতাম। চিন্তা করেন, দাদা হুজুরকে মানলো বলে মনে হয়? দাদা হুজুরের যে দাদা হুজুরের ওসিয়াতনামা মানলো ওই ব্যক্তিটা বলে মনে হয় কি? ওই ব্যক্তি মানলো না। সে ফুরফুরার যেই হোক না কেন, যে এই রকম কথা তার মুখে কিন্তু মানায় না। যে আপনার এই সমস্ত বিষয় নিয়ে বাড়াবাড়ি করা আমাদের ঠিক নয়, অবশ্যই আপনারাও করবেন না। কঠিন সময় এক হওয়ার চেষ্টা করেন, একটা ছাতার তলায় আসার চেষ্টা করেন, একটা প্ল্যাটফর্মের নিচে আসার চেষ্টা করেন। যদি আমরা একটা প্ল্যাটফর্মের নিচে যদি আসতে পারি, ছাতার তলায় যদি আসতে পারি, তাহলে হবে কি আপনাদের জানাই 2025 সাল সামনে আসছে, 24 সাল কঠিন সময় আপনারা জানেন। তবে হবে কি একটা প্ল্যাটফর্মের নিচে যদি এসে দাঁড়াতে যদি আমরা পারি, ইনশাল্লাহ মুসলমান কেন মসজিদের একটা ইট পর্যন্ত খোলার ক্ষমতা কারো হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? যে আপনাদের বলে যাই এদের থেকে সাবধান থাকবেন। সে ফুরফুরার কোন একজন পীরজাদা হোক আর যেই হোক না কেন, বুঝতে পারছেন না? হ্যাঁ, আবার আপনার বক্তব্য দিতে দিতে বলে ঝেড়ে লাথি মেরে ফেলে দিতাম। একটা মাওলানা, একটা সম্মানীয় ব্যক্তি এইভাবে কথা বলা ঠিক কি? ঠিক নয়। যে তিনি অন্য মতের মানুষ হতে পারে, তিনি অন্য মতপথ তিনি মানে, অন্য মাসলা তিনি মেনে চলে, যে এইভাবে বলাটা আমি মনে করি ঠিক হয় না।
তিনি অন্য মতের মানুষ হলো যে তিনি বসে আছে, তিনি আপনার বসে আছে, তিনি বসে আছে, অন্যজন কিয়াম পড়ছে, অন্যজন পড়ছে, তাই তো নাকি? আমরা যে আপনার বাংলাদেশের জমিনে আমরা জলসা মাহফিল করতে যাই, আমি আসিম বিল্লাহ শুধু নাই, ফুরফুরা শরীফের এখানে আবার একটা কথা মনে পড়ে গেল, ফুরফুরা শরীফের যত পীর সাহেব পীরজাদা বাংলাদেশে যায় না, এখানে এরা বলে এর সাথে জলসা করা যাবে না, ওর সাথে করা যাবে না। আর বাংলাদেশে গিয়ে যত রকমের দলমত আছে সবাই সাথে জলসা করে, বুঝাচ্ছেন না? এটা আপনারা জানবেন না, এটা আপনারা জানবেন না, এটা আমি জানি কারণ বাংলাদেশ আমি যাই, এমন কোনো জেলা নেই যে আমি ঘুরিনি, প্রত্যেক জেলায় আল্লাহ করে আমি ঘুরি। এরা পশ্চিম বাংলায় নীতি দেখায়, বলে আমরা নীতি, বুঝাচ্ছেন না? ওই সমস্ত নীতি আমি আর কি বলবো, আর ওই সমস্ত নীতি রেখে দাও, বাংলাদেশের জমিনে গিয়ে। আর বাংলাদেশ এমন একটা দেশ, আপনারা জানেন যত রকমের দল মনে হয় আছে, কোথায় আছে যত রকমের দল, আবার জেগের করতে করতে দেখবেন ওপরে উঠে পড়েছে, আবার ওখানে উঠেও জেগের করছে, বুঝতে পারছেন না? যাই হোক, যত রকমের দল বাংলাদেশে আছে। আর আপনাদের জানাই, যারাই আবার আপনার এখানে আবার ফতোয়াবাজি করে, অমুকের সাথে জলসা করা যাবে না, অমুকের সাথে স্টেজে ওঠা যাবে না, অমুকের সাথে এক স্টেজে না যাওয়া যাবে না, তারাই আবার বাংলাদেশে যখন জলসা মাহফিল করতে যায়, যত রকমের দল আছে প্রত্যেক দলের বক্তাদের সাথে জলসা করে করে করে, তার প্রমাণ হচ্ছে আমি। আর আপনাদের যদি বলি যে ইস্তেহার যদি দেখতে চান, ইস্তেহারও দেখে দিতে পারবো। প্রত্যেক দলের বক্তাও থাকে সেখানে, পীর সাহেব থাকে, ফুরফুরার পীরজাদা থাকে, আলেম ওলামা থাকে, সব থাকে। ওখানে হালাল, এখানে হারাম, ওখানে হালাল, এখানে হারাম। যে চিন্তা করেন এদের নীতি কেমন। যাই হোক, আল্লাহ এদেরও বুঝার তৌফিক দান করুক, তাই তো নাকি? দোয়া চাই, আল্লাহ এদেরও বুঝার তৌফিক দান করুক। যাই হোক, আপনাদের জানাই, এদের থেকে খুব সাবধান। কাদের থেকে? যারা এক হতে দেয় না, মনে রাখবেন, এদের থেকে খুব সাবধান। এরা হলো আসলে মুনাফেকের কাজ করে। যে সেই পীরজাদা আর একজনকে বলছে লাথি মেরে ফেলে দিতাম আমি থাকলে, উনি আবার দেখছে এখন এদানিং আবার একটু আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিরুদ্ধে আবার ফতোয়া দিচ্ছে। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যে একটি জায়গায় ছিলাম, আমাকে ইশারা করে ইঙ্গিতে কথা বলছে, আমি তার জবাব তো দিয়ে দিচ্ছি আগেই, যে তিনি বক্তব্য দিতে বলছে কি জানে, আমার ওপরে নাকি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতরা নাকি ভর করেছে। ভর মানে বুঝতে পারছেন না? ভর করেছে। আর আমি নাকি আপনার এই ভর করার কারণে আমি নাকি অনেক কথা নাকি বলে ফেলছি, বুঝতে পারছেন না? ভর করেছে যে না, যে হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামারা আছে বলে, যে ফুরফুরার পীরজাদাদের মুখ থেকে আল্লাহ সত্য কথাটা বলিয়ে দিচ্ছে। জোরে বলুন, আরো জোরে হবে না? ভর করেছে যে না, যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আমি উত্তরে বলেছিলাম, তোমার ওপরে তো মাঝে মধ্যে অমুক পার্টি ভর করে, অমুক রাজনৈতিক দল ভর করে, বুঝতে পারছেন না? যে আপনার কখনো দেখবেন এই পার্টি ভর করছে, কখন আবার ওই পার্টির ওপরে ভর করছে, বুঝতে পারছেন না? কোনো দিকে ঠিক নেই, নীতির ঠিক নেই, নীতির গন্ডগোল, বুঝতে পারছেন না? কখন এই পার্টির দালালি করছে, কখন ওই পার্টির দালালি করছে। যে আবার আপনাদের বলে যায় যে আবার উনি আবার মুফতি সাহেবদের বিরুদ্ধে কথা বলে, যে আপনার মা বাপের হক, আপনার পাড়া প্রতিবেশীর হক, বিভিন্ন ওয়াজ করে, বক্তব্য দেয়। উনি আবার দিন রাত ধরে ওনার মাকে আবার অত্যাচার করে, আবার বুঝতে পারছেন না? মায়ের ওপরে জুলুম, মায়ের ওপরে অত্যাচার করে। উনি আবার মুফতি সাহেব হুজুরদের আবার কথা বলে। যে আমি আগেই বলেছি, সাবধান করে দিয়েছি, না হলে কিন্তু অসুবিধা আছে। মনে রাখবেন, অনেক কিছু আমি জানি যে ইনশাল্লাহ আসিম বিল্লাহ সিদ্দিকীর কিছু খুঁজে পাবে না তোমরা, আল্লাহর রহমতে। কেন পাবে না? আসিম বিল্লাহ সিদ্দিকী সেইভাবে চলে, সেইভাবে হাঁটে। ফুরফুরা শরীফে যাবেন, গিয়ে জিজ্ঞাসা করবেন, চায়ের দোকানে গেলে সব খবর পাওয়া যায় না? মাচায় গেলে দেখবেন সব খবর পাওয়া যায়। অমুক হুজুরটা কেমন, একটু চা খাওয়াবেন ভালো করে, নাহলে বলবেন। বুঝতে পারছেন না? ফুরফুরা গ্রাম মানুষদের জিজ্ঞাসা করেন, অমুক হুজুরটা, অমুক ভাই সাহেবটা, অমুক পিজ্জাটা কেমন, ভালো করে চা মিষ্টি খেয়ে দিয়ে না পাশে বসিয়ে যদি একটুখানি যদি কিছু থাকে মুলে টুলে দেবে, দেখবেন সব বার করছে একটা করে, বুঝতে পারছেন না? একটা করে বলছে, এই হুজুর ওই হুজুর কেমন সব বলবে। আসিম বিল্লাহ সিদ্দিকীর ইনশাল্লাহ
ইনশাল্লাহ অহংকার নয়। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে একটা যদি প্রমাণ আপনারা পেতে পারেন, কি ফুরফুরার দরবারে গিয়ে যদি জিজ্ঞাসা করেন ওই হুজুরটা একটু মাথা গরম, বুঝতে পারছেন না? এটা ছাড়া আর কিছু পাবে না। কি বলবে? ওই হুজুরটা একটু মাথা গরম, মাথা গরম বলে না এইভাবে মাথা গরম বলে উড়িয়ে দিতে চায়, বুঝতে পারছেন না? মাথা গরম নাই, বলে ওই হুজুরটা রাগী, আসলে হুজুরটা খুব রাগী, মাথা গরম। যে আসলে মাথা গরম রাগী নাই, যে যেখানে মাথা গরম করার প্রয়োজন সেখানে করতে হয়, ঠিক না ভুল? যেখানে রাগীর ব্যাপার আছে সেখানে দেখাতে হয়, না হলে করবে কি জানেন, যে চতুর্দিক থেকে চেপে আপনাকে সাইজ করে দেবে। হজরতে আলী হুজুর তিনি কিন্তু আপনার হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়েছিল। মনে রাখবেন তিনার পাশে মানুষ কাফের যাওয়া তো দূরের কথা, যে ইবলিশ শয়তান পর্যন্ত যেতে ভয় করত, ঠিক না ভুল? ঠিক না ভুল? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে আপনাদের বলি কিয়াম সালাম এই সমস্ত জিনিসকে নিয়ে বাড়াবাড়ি করবেন না। দাদা হুজুর 5 হুজুর করে রে, আমরাও করব না, তাই তো নাকি? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর করে রে। মন যদি যায় আপনি পড়বেন, মন যদি না যায় আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি আপনি না পড়েন আপনি গুনাহগার হবেন না। কিন্তু এখানে একটা কথা বলে যায়, যদি আপনি বেয়াদবি মনোভাব নিয়ে যদি কিয়াম সালাম যদি না পড়েন, বেয়াদবি মনোভাব নিয়ে, তখন কিন্তু আপনার জন্য গুনাহ হবে, মনে রাখবেন। বেয়াদবি মনোভাব নেবেন না। মন যদি যায় পড়বেন, তাই তো নাকি? মন যদি না যায় আপনার ব্যক্তিগত পড়বেন না। কিন্তু